নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। ধর্ষণের অভিযোগ সাজানো সন্দেশখালী কাণ্ডে তোলপাড় করা দাবি রেখার। জোর বিপাকে অভিষেক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সিবিআইতে অভিযোগ। আলাদা করা যাচ্ছে না যোগ্য অযোগ্যদের, প্রাইমারি টেটের বৈধতা নিয়ে প্রশ্ন। ভোট মিটলেই ছাড়া পাবেন কেষ্ট, কিসের ইঙ্গিত দিলেন মমতা? আসছে বিস্তারিত খবরে। ধর্ষণের অভিযোগ সাজানো সন্দেশখালী কাণ্ডে তোলপাড় করা দাবি রেখার। শনিবার সকাল থেকেই রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে একটি ভিডিও। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে দেখা যাচ্ছে সেখানে। যদিও তার দাবি সেই ভিডিওটি বিকৃত করা হয়েছে। বাংলা হান্টের তরফ থেকেও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এবার এ নিয়ে মুখ খুললেন সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। গতকাল ভাইরাল হওয়া এই ভিডিওয় রেখার নামও শোনা গিয়েছে। সেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে, মহিলার শিখিয়ে পড়িয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়, কি করতে হবে সেটাও তাদের বলে দেওয়া হয়েছিল। এর বদলে 2000 টাকা করে দেওয়া হয়েছে। প্রথমে রেখাকে দিয়ে অভিযোগ করানো হয়, তারপর তাকে দেখেই সাহস পান বাকি মহিলারা। এক এক করে তারা গিয়ে অভিযোগ করেন। ভিডিওটিতে দাবি করা হয়েছে ধর্ষণের অভিযোগ সাজিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করানো হয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন খোদ রেখা, বললেন এসব তৃণমূল কংগ্রেসের চাল। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিও নিয়ে ইমেল মারফত সিবিআই এর কাছে অভিযোগ করেছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। জানা যাচ্ছে অভিযোগপত্রে নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের। এবার রেখার দাবি, গঙ্গাধরের নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। ভাইরাল ভিডিও প্রসঙ্গে বসিরহাটের পদ্মপ্রার্থী বলেন, এসব তৃণমূল কংগ্রেসের চাল। গঙ্গাধর কয়ালের নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওনাকে ভয় দেখিয়ে এসব বলানো হয়েছে, কারণ উনি একজন সংগঠনের লোক। উনি কখনো এই ধরনের কথা বলতে পারেন না। অন্যদিকে চক্রান্তের দাবি করেছে গঙ্গাধরও। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তার মুখ এবং কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর কাছে নিজের অভিযোগ জানিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধে গঙ্গাধর তদন্তের দাবি জানিয়েছে বলে খবর। জোর বিপাকে অভিষেক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সিবিআইতে অভিযোগ। রাজ্য জুড়ে ভোটের আবহ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম 2 দফার ভোট গ্রহণ। তৃতীয় দফার ভোট আসন্ন, তার মাঝেই ফের সংবাদের শিরোনামে সন্দেশখালী। এবার শোরগোল ফেলে দিয়েছে একটি ভিডিও। গতকাল সকাল থেকে কম বেশি প্রত্যেকটি সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে সেই ভিডিও। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট, তবে সেই ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা হচ্ছে। এবার এই নিয়ে সিবিআই এর কাছে জমা পড়ল অভিযোগ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর দ্বারস্থ হয়েছেন। জানা যাচ্ছে অভিযোগপত্রে নাম রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং আইপ্যাক সংস্থার। সিবিআইকে লেখা 2 পাতার চিঠিতে গঙ্গাধর লিখেছেন, ভিডিওটি একটি চক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি। সন্দেশখালী নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারই স্বতন্ত্র ইমেল আইডি দিয়েছিল, সেখানেই গঙ্গাধর অভিযোগ করেছেন বলে খবর। ভাইরাল এই ভিডিও মফট বলে তার। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মুখ এবং গলার স্বরও বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। গঙ্গাধরের অভিযোগ, উইলিয়ামস নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। গত 3রা মে এই চ্যানেল থেকে শুধুমাত্র এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। তার দাবি, ভিডিওটি মফট। এখানে বক্তার মুখ অন্ধকারে রাখা হয়েছে, অডিও কোয়ালিটি বিশেষ স্পষ্ট নয়, এমনকি ভিডিও ক্লিপিংসের সঙ্গে বক্তার ঠোঁটের নড়াচড়াও স্পষ্ট নয়। গঙ্গাধরের দাবি, আইপ্যাককে কাজে লাগিয়ে এই কাজ করেছেন অভিষেক। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতির দাবি, সম্মানহানির উদ্দেশ্যেই এই ভিডিও বানানো হয়েছে। ভিডিওয় যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেটি তার নয় বলেও দাবি করেছেন গঙ্গাধর। অন্যদিকে তৃণমূল সেনাপতি আবার বলেন, ইডি সিবিআই কি করবে? আমায় জেলে ঢোকাবে? সত্যি কথা বলার কারণে যদি আমায় জেলে ঢোকাক। আলাদা করা যাচ্ছে না যোগ্য অযোগ্যদের, প্রাইমারি টেটের বৈধতা নিয়ে প্রশ্ন। 1 বা 2 নয়, উঠেছে 17 দফা অনিয়মের অভিযোগ। বারংবার এসএসসির কাছে যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা চেয়েও মেলেনি। শেষমেশ খাঁটি এবং ভেজাল পৃথক করতে না পেরে গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল, যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন
25,753 জন। এই নিয়ে যখন উত্তপ্ত পরিস্থিতি, তারই মাঝে 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষার মামলা একই সমস্যার সামনে। শুক্রবার 2014 সালের টেট মামলায় বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, সিবিআই রিপোর্ট, ওই পরীক্ষা নিয়ে বহু অনিয়মের কথা উঠে এসেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেই টেটের উত্তীর্ণ এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে ওই পরীক্ষায় কি আদৌ বৈধতা রয়েছে, প্রশ্ন বিচারপতির। এদিন মামলার শুনানিতে একাধিক প্রশ্ন সামনে উঠে আসে। পর্ষদ কি আগে কখনো আদালতে পাশ এবং ফেল করা প্রার্থীদের পৃথক তালিকা জমা দিয়েছে, প্রশ্ন বিচারপতির। সেই তালিকা জমা দেওয়া সম্ভব কি না সেই বিষয়েও প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছেন বিচারপতি। জাস্টিস মান্থার পর্যবেক্ষণ, ভুয়ো ওয়েবসাইটে যে সকল প্রার্থীদের নাম ছিল এবং যারা ভুয়ো মেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদেরকে অযোগ্য বলে ধরা যেতে পারে। মামলাকারীদের আইনজীবী জানান, কারা টেট পাস করেছিলেন এবং কারা করেননি তা পর্ষদ বলতে পারছে না, তাই তাদের পৃথক করা যাচ্ছে না। যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের অবশ্য পাস ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয়। প্রসঙ্গত 2014 সালের টেটের ভিত্তিতে প্রার্থীরা 2016, 2020 এবং 2022 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। তবে 2014 সালের টেট নিয়ে বহু অভিযোগ সামনে আসে। ভোট মিটলেই ছাড়া পাবেন কেষ্ট, কিসের ইঙ্গিত দিলেন মমতা? লাভপুরের সভা থেকে মমতা বলেন, কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যাবে। বীরভূমে লোকসভা ভোটের প্রচার পর্বে ফের কেষ্ট কথা মমতার গলায়। রবিবার বীরভূমের লাভপুরে নির্বাচনী প্রচার সভা থেকে আরও একবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারের ইস্যুতে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায় ভোট মিটলেই অনুব্রতকে ছেড়ে দেওয়া হতে পারে। মমতার সংশয়, নির্বাচনের জন্যই অনুব্রতকে জেলবন্দি করে রাখা হয়েছে। লাভপুরের সভা থেকে উনি বলেন, কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেব, দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। উল্লেখ্য, প্রায় 2 বছর হতে চললেও গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 2022 সালের আগস্ট মাসে কেষ্ট মণ্ডলের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তারপর প্রথমে আসানসোলের সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে, তারপর বাংলার বাইরে নিয়ে রাখা হয় তিহাড় জেলে। কেষ্ট কন্যা সুকন্যাও তিহাড়েই বন্দী। অতীতে নির্বাচনগুলিতে তৃণমূলের ভোটের কর্মকাণ্ড পুরোটাই দেখাশোনার দায়িত্বে থাকতেন কেষ্ট মণ্ডল। তার সাংগঠনিক দক্ষতার উপর ভরসা ছিল দলের শীর্ষ নেতৃত্বেরও। তবে এবার লোকসভা ভোটে বীরভূমের নেই কেষ্ট। এমন অবস্থায় তৃণমূলের সাংগঠনিক কাজকর্মের দেখভাল করছে দলের জেলা কোর কমিটি। আজ বীরভূমের লাভপুরে নির্বাচনী প্রচার সভা থেকে এবার ফের একবার কেষ্ট মণ্ডলের প্রসঙ্গ উঠে এলো দলনেত্রীর কথায়। বীরভূমের 2 লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে 4র্থ দফায় 13ই মে। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ উস্কে দিয়েছে মমতার দাবি, ভোট মিটলেই ছেড়ে দেওয়া হতে পারে কেষ্টকে। স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি। নমস্কার।